বাবাকে নিয়ে চলে যায়, কিন্তু তখন আমার আপনাদের মা জানে না। আচ্ছা, ঠিক আছে, আমার মা ওখানে কি আপনার মারা ভাড়া থাকতেন? মানে জি ভাড়া থাকতেন, আব্দুল খালেকের বাড়িতে ভাড়া থাকতেন। ওকে। হাতিরপোল আব্দুল খালেকের বাড়ি, ওখানে ভাড়া থাকতেন। জি জি, তারপর ওখানে ভাড়া থাকতেন। তো আমার পালিত মার কাছে আমি এত বড় হইছি বিয়ের আগ পর্যন্ত, তখন আমার 17 বছরে বিয়ে হয়ে যায় আর কি। 17 বছরে বিয়ে হ্যাঁ, দিয়েছে। ততদিন আমি জানি নাই। ততদিনও আপনি জানেন না? না, জানি না যে আমি পালক। আচ্ছা, কি ইদানিং 5-4 বছর হবে হ্যাঁ, আমি জানতে পারি যে আমি পালিত। কেমনে জানলেন? ঘটনাটা কি? হ্যাঁ, কি বলবো, আমার ছোট বোন তো উপযুক্ত হয়ে গেছে, ওনার ঘর 2 বাচ্চা হয়েছে, এক মেয়ে হয়েছে, এক ছেলে হয়েছে। ওনার সাথে বন্ডিং ভালো না আমার। নাম কি আপনার? শিরিন বেগম। শিরিন বেগম। শিরিন বেগম, কি হয়েছে গল্পটা একটু বলেন তো আমাকে। গল্পটা হচ্ছে, আমি পালিত 3 দিন বয়স যখন, তখন আমাকে পালতে দিয়ে দেয় আমার আপন মা, পালিত মা আর আমার আপন মা পাশাপাশি ভাড়া থাকতেন, দুজনই পরিচিত ছিলেন? জি, আচ্ছা, পরিচিত ছিল ওনারা। তো আমার মার ঘরে আরো ছোট ছোট বাচ্চা ছিল। এটা কার ছবি? এটা আমার ছবি। এগুলো সব কি আপনার ছবি? মাশাআল্লাহ, আপনি ছোটবেলা দেখতে অনেক কিউট ছিলেন। আর এইটা আপনার? এটা পালিত মা। এটা পালিত মা। আর এই ছোটটা? এটা আমি। ও, মার সাথে কথোপকথন না? পালিত মা বেঁচে আছেন? পালিত মা বেঁচে আছেন, কিন্তু আপন মা বেঁচে আছে কিনা জানি না। আচ্ছা, পালিত মায়ের ছবিটা কি প্রকাশ করতে পারবো আমরা? হ্যাঁ, করেন। মানে ওনার অনুমতি আছে কিনা? না, ওনার অনুমতি নাই, উনি তো আমাকে বলছে তোরটা তুই খুঁজে নে। আচ্ছা, তো ওনার ছবি না দিলে তো পাবো না। সেটাও ঠিক। তো একসাথে থাকতো, তখন আমার মার, পালিত মার ঘরে 6 দিন না 7 দিন হয় ছেলে হয়ে মারা যায়। তখন আমার মা যমক বোন, আমরা দুজন। ও, আপনার টুইন? আরেকটা বোন আছে আপনার মতো দেখতে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যমক বোন। আমাকে আমার মা দিয়ে দেয় ওনাকে, যে আমি তো বান্ধবীর মতো ছিল, তো বলছে আমি তো 2টা পালতে পারবো না, তুই একটা নে আমি একটা নেই। 3 দিন বয়স যখন আমার, তখন আমাকে পালতে দিয়ে দেয়। পালতে দেওয়ার পরে আমার মা কিছুদিন পরে চলে যায়, ওখান থেকে চলে যায়। তো আপনাকে দিল, আপনার বাবার কি অনুভূতি ছিল? আমার বাবা অসুস্থ ছিল, একদম বয়স্ক ছিল, তো আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা, মানে কিছু বলে নাই উনি? না, উনি বলে না, উনি অ্যাজমা রোগী ছিল, অনেক অসুস্থ ছিল। পালিত মা, এটা হচ্ছে ওনার পালিত মা। পালিত মায়ের ছবি এটা। জীবিত আছেন। ওনার আসলে এই জীবিত থাকলে মানে ওনার আগেকার সেই সময়ের ছবি এটা। জি, আগেকার, যখন পালতে নাই না তখনকার ছবি। ভালো করেছেন আপনারা, এই ছবিটা দেখলে বুঝবেন ওটা ওনার পালিত মায়ের ছবি। হ্যাঁ জি, তারপরে কি হলো? তারপরে পালতে দিয়ে দেয়, পরে ওনারা চলে যায়। আমার বাবার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল না। হাতিরপোল বাজারের সাইডের এদিক দিয়ে একটা গদি বালিশের দোকান ছিল ওনার, ওই দোকানে জব করতেন উনি। আচ্ছা, শ্বাসকষ্টের রোগী ছিলেন। ও আচ্ছা আচ্ছা, এবার সেখানে গদি বালিশ করতে পারবে না দেখে আমার ভাই বোনদের নিয়ে আমার মা চলে যায়। কোথায় যায় বলে যায় না, বাবাকে নিয়ে চলে যায়, তখন আমার মা জানে না। আচ্ছা, ঠিক আছে, আমার মা। ওখানে কি আপনার মারা ভাড়া থাকতেন? মানে জি, ভাড়া থাকতেন, আব্দুল খালেকের বাড়িতে ভাড়া থাকতেন। হাতিরপোল আব্দুল খালেকের বাড়ি, ওখানে ভাড়া থাকতেন? জি জি, ওখানে ভাড়া থাকতেন। তো আমার পালিত মার কাছে আমি এত বড় হইছি বিয়ের আগ পর্যন্ত, তখন আমার 17 বছরে বিয়ে হয়ে যায় আর কি। 17 বছরে বিয়ে দিয়েছে? ততদিন আমি জানি নাই। ততদিনও আপনি জানেন না? না, জানি না যে আমি পালক। আচ্ছা, কি ইদানিং 5-4 বছর হবে আমি জানতে পারি যে আমি পালিত। কেমনে জানলেন? ঘটনাটা কি? হ্যাঁ, কি বলবো, আমার ছোট বোন তো উপযুক্ত হয়ে গেছে, ওনার ঘর 2 বাচ্চা হয়েছে, এক মেয়ে হয়েছে, এক ছেলে হয়েছে। ওনার সাথে বন্ডিং ভালো না আমার, আপনার মার ঝগড়া লাগায় দেয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করেন ম্যারেজ করে বিয়ে করছি, তো আমার মা ম্যারেজ করে বিয়ে মানে লাভ ম্যারেজ। ও, লাভ ম্যারেজ। আচ্ছা, আপনাদের লাভ ম্যারেজ করে বিয়ে করছি, তো এর জন্য আমার মা একটুখানি নারাজ ছিলেন। আচ্ছা, এরপর থেকে মনে করেন আমার আসা যাওয়া অনেক কম ছিল, অনেক কম। তারপর তো মনে করেন ছোট বোনটা উপযুক্ত হওয়ার পরে থেকে মনে করেন একটু বন্ডিং খারাপ করে যায় আমার মার সাথে, একটু ঝগড়া বিবাদ লেগে যায়। আর টোটাল মনে করেন 3 বছর ধরে আওয়াজ আমার বন্ধ। তো বলছি যে তুমি এরকম ওর সাথে ঝগড়া হয়েছে, তুমি আমার কাছে একটু বলতে পারতা, জিজ্ঞেস করতে পারতা যে তুই আসিস না কেন, ছোট বোনের সাথে ঝগড়া হয়েছে, তুই তো আমার আপন না। এটা আপনার মা বলে ফেলছে হুট করে? তো হ্যাঁ, হুট করে বলে ফেলছে, বলছে তুই তো আমার পেটের না, তোর কি জিজ্ঞেস করবো। তখন আমি জানতে পারি, তখন আমি এগুলি সংগ্রহ করার শুরু। আপনার মাকে জিজ্ঞেস করলেন না যেটা তুমি কি রাগ করে বলতেছো না, কি হয়েছে? না না না, পেটের না বলার পরে আপনি কিভাবে বের করছেন? আমি কান্না করছি। এরপরে ওই বোনটা বলে উঠে যে অন্যের গর্ভের সন্তানের জন্য আমার খালারা বেশি চাহিদা, কিন্তু আমার জন্য চাহিদা না। মানুষের কাছে যায় আমার বোন এবং করে, মানে কি ষড়যন্ত্র করে ওদের জন্য। ওকে।
এগুলি শোনার পর আমি যাওয়া বন্ধ করে দিয়েছি টোটাল, কোথাও যাব না আমি। ঠিক আছে, দেখুন এটা একটা পারিবারিক ঝগড়ার হোক বা যে পারিবারিক মনোমালিন্যের জায়গা থেকে হয়তো বা উনি যেভাবে হোক বিষয়টা জানতে পেরেছে। তো এটা এগুলো নিয়ে আমাদের আসলে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। তো তারপরে আপনি সমস্ত কিছু জানলেন, তাই তো? হ্যাঁ। তো আপনার এখন মা, টোটালি বলে। আচ্ছা বলুক, শোনেন, এখন কথা হচ্ছে যে আপনার মা আর কোনো তথ্য দেয়নি ওনাদের বাড়ি না না, কোথায় ছিল? উনিও জানে না, তা আমিও জানি না। আমি শুধু জানি গফরগা, ওর বাবার বাড়ি গফরগা। কোন জায়গা কোন জেলা এটা বলে না। মেয়েটার বাবার বাড়ি মানে আপনার আপন মায়ের বাবার আপন বাড়ি মা বাবার বাড়ি গফরগাঁও। হ্যাঁ। গফরগাঁও, আর আচ্ছা। নানার বাড়ি আছে লোহজন থানা। লৌহজং থানা। লৌহজং তো বোধহয় মুন্সিগঞ্জের মধ্যে। আমি শিওর না যে লৌহজং কিনা, বাট মুন্সিগঞ্জ কিনা বা অন্য কোথাও কিনা, আপনারা একটু খোঁজ করে নেবেন। তো এখানে যেটা পাওয়া যাচ্ছে যে মার বাড়ি লৌহজং থানা, বাবার বাড়ি হচ্ছে গফুরগাঁও। আচ্ছা, আপনার আসল মায়ের নাম কি? আমার আসল মায়ের নাম জন্মদাত্রী মায়ের নাম? জন্ম আনোয়ার। আনোয়ারা? জি। এটা তো মামার নাম বলছেন আপনি এখানে, আনোয়ার। আনোয়ার। আনোয়ার, আচ্ছা। মায়ের নাম, মার নাম হচ্ছে আনোয়ারা। আনোয়ারা বেগম, মামার নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার। বাবার নাম মমতাজ। মমতাজ। এটা মানে জন্মদাতা পিতার নাম? পিতার নাম। আচ্ছা। পালিত মার নাম রেনু বেগম, বাবার নাম আবুল হোসেন। এটা দরকার নেই আমার। ওনাদের সাথে তো আপনার এখনো যোগাযোগ না থাকলেও জানেন তো কোথায় আছে, হ্যাঁ। সেটা জানেন। আর পালিত কেন নিয়েছেন সেই গল্পটা তো এখানে এসছেই। এই হলো বিস্তারিত। গফরগাঁও তো ময়মনসিংহে, আপনি লিখে নিয়ে আসছেন এখানে। হ্যাঁ, হাতিরপুল খালেকের গফরগাঁও ময়মনসিংহ আতলা ভাড়াতে আমাদের অফিস থেকে কেউ একজন লিখেছে, আমি নট শিওর। ভাড়া থাকতো হাতিরপুলের খালেকের বাড়ি। জি। হাতিরপুলের খালেকের বাড়ি। এই হচ্ছে বিস্তারিত। ওনার ছোটবেলার ছবি আছে। এখন কথা হলো 3 দিন বয়সে মা দিয়ে দেওয়ার পরে কতদিন দেখেছে সেটা আমরা নিশ্চিত নই। তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে আপনি? আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি। দেখেন না? জি। আর কান্না করি, চোখ দিয়ে পানি পড়ে যে আমি কি পাবো। কিন্তু এটার জন্য তো আপনার মাকে দোষ দিয়ে লাভ নাই। পরিস্থিতির শিকার হয়েছেন ওনারা। কিন্তু এই মা তো, পালিত মা তো আমার ওটা করলো না। না, পালিত মায়ের সাথে আপনার ইমোশনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তারাও তো আপনাকে ফেলে দেয়নি। যেভাবে হোক বড় করেছে, হয়তো রাগ করে কথাটা বলেছে, কিন্তু না, সে রাগ করে বলে নাই। যাই হোক, আপনি তারপরেও এটা নিয়ে তার আগে কখনো তার প্রতি মনে রাগ রাখবেন না। না না না, রাগ রাখি না। আমি সব সময় দোয়া করি যাতে উনি ভালো থাকুক, ওনার ছেলে মেয়ে নিয়ে যাতে আল্লাহ ওকে সুখে রাখুক। রাইট। আপনি এই যে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখানে আপনার হাত নাই। আপনি 3 দিন বয়সে আপনাকে দিয়ে দিয়েছে, এখানে আপনার হাত ছিল না। আর আপনি যেভাবে পরিবারে বড় হয়েছেন, এখানে যতটুকু পেয়েছেন অতটুকুর জন্য আল্লাহর কাছে আপনি চাইবেন যে আল্লাহ আমার তো একটা সুন্দর পরিবার হতে পারে, তুমি দাও নাই, সুতরাং এখানে কিছু করার নাই। 17 বছরে বিয়ে হয়ে যায়, মনে করেন আমি আমার মা থেকে এখন শ্বশুর বাড়িতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো আল্লাহ আপনাকে দিয়েছে। তাহলে সবচেয়ে বড় কথা, হাজবেন্ড যার ভালো, সব ভালো, পুরো দুনিয়াটাই ভালো, তাই না? মাশাআল্লাহ। তো এখন কথা হলো যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। 4 জন। 2 ছেলে 2 মেয়ে। আপনার স্বামী কি করেন? নিজের বাড়ি তো ওটা দেখাশোনা করে। নিজের বাড়ি নিজে দেখাশোনা করে? জি। মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, যদি এই মা বেঁচে থাকেন বা ভাই বোনরা কেউ থেকে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলে পরিচয় বন্ধন এটাকে আসলে শেষ করতে হয় না, এটা যেভাবেই হোক টিকিয়ে রাখতে হয়, এবং যতটুকু সম্ভব রেসপেক্টের জায়গায় রাখা সম্ভব হয়। অনেক জটিলতা আছে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তারপরে যতটুকু পারি আমরা। তো কথা বাড়াচ্ছি না, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।